আমাদের খামারের কাজ শেষ দেখেন। এটা হচ্ছে একটু এক সাইড কাজ শেষ হইলো পায়, মানে এটা বসানো শেষ মাশাআল্লাহ। এখন আজকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন, আকাশের অবস্থা ভরপুর নীল সূর্য এবং সব মিলাই অনেক সুন্দর একটা পরিবেশ। তো আজকে অনেক রোদ উঠছে দেখেন, ভরপুর রোদ এবং গাছগুলায় যে রোদের কারণে আমাদের পানিগুলা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের খামারে এখন কাজ চলছে, তো একটু দেখাই। এখানে হচ্ছে আমাদের যে এইগুলা ছিল, এটাতে আমরা রোলিং এর কাজ করছি দেখেন। মানে ডলা গাড়ির কাজ চলছে এটা দিয়েই। তো এটা দিয়ে আস্তে আস্তে এমন করে করে রোল করে করে আস্তে আস্তে আমরা এটা সমান করলাম জায়গাটা। তো দেখাই, দেখেন মাশাআল্লাহ এখন অনেকটা সুন্দর হয়েছে। তো এটা দিয়ে এমন করে করে এটা দিয়ে রোল করলাম আমরা। ক্যামেরাম্যান একলাই বর্তমান আমি, তার জন্য ভিডিওটা করতে একটু কষ্ট হচ্ছে, আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। তো দেখাই আপাতত একটু ধারণা দিই, আস্তে আস্তে ছোট ছোট ক্লিপ আকারে দেবো। তো এই হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা, কাজ চলছে আমাদের খামারে। এখানে গাপ্পি সেট আপ হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা, এই একটা চারটা, এখানে আমরা মাপ দিয়েছি। মোটামুটি চারটা বসতে পারে, দেখি গাদাগাদি হয়ে গেলেও বসাবো। তো এখান থেকে চারটা বসার কথা বেশি। তো এটা হচ্ছে 30 ইঞ্চি, মাঝখানে হচ্ছে 30 ইঞ্চি, ফুলটাই 30 ইঞ্চি করে আমরা মাপলাম ফিতা দিয়ে। তো মোটামুটি বসে, তো আগে রোলিংয়ের কাজটা শেষ করে দিই। তো আমাদের খামারে এখন প্রচুর ব্যস্ততা চলছে, এখন মাছ আনতে হবে, তার জন্য তার তো সেট আপ রেডি না হলে তো আর মাছটা খামারে ঢুকাইতে পারবো না। তো সুন্দর করে ডলে এখানে নিচে আবার কাগজ দিব, তার উপরে এটা বসাবো, তার উপর আবার নিচে আমরা ঢালাই করে দেবো, জানি মাছটা সুন্দরভাবে থাকতে পারে, পানি যেন লিকেজ না করে। তো দেখেন হচ্ছে ডলা মোটামুটি শেষ হয়ে গেছে, তো আর মনে হয় ডলতে হবে না। এটা দিয়ে আমরা রোল করলাম এবেলা। এই সময়ের মধ্যে আমাদের রোলিং করা শেষ হয়ে গেছে। অবস্থা খারাপ। তো এখন আমাদের করতে হবে যে এটা সমান হয়ে গেছে, এখন কাগজ কালেক্ট করতে হবে। কাগজ কালেক্ট করে তারপর আমরা করব আমাদের এমনিগুলাই দেখাই। মাছ বর্তমানে এই অবস্থা, আমাদের খামারের কার্যক্রম চালু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে মাছ আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আমরা একটু পরে দেখাই। হ্যাঁ, আমি মাছটাকে সেট আপ, এইগুলা সেট আপ দিয়ে নিই, তারপর বাকিটুকু দেখাচ্ছি। তো সেটা আগে দিয়ে নিই। তোমাদের সাইডের কাজ শেষ, তো এখন আমাদের ভিতরের একটু ভিউটা দেখাই। তো ভিতরে আমাদের অনেকগুলো কাজ করা হয়েছে। তো এখন সাইডের ডোয়াটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই ডোয়াটা পরিষ্কার করে আবার নতুন করে লাগাইলাম। আর হচ্ছে নিচের ফিনিশিংটা একটু সুন্দর হয়েছে। তো এখন অনেক সুন্দর হয়েছে। তো জিনিসটা আমি দেখাই একটু। হ্যাঁ, আমাদের আউটলুকিং বিষয়টা দেখেন, মাটিটা অনেক সমান হয়ে গেছে। এই ডোয়াটা অনেক আমরা সুন্দর করে লাগাই দিয়েছি মাটি দিয়ে নতুন করে আবার। তো এখন সুন্দর হয়েছে। এখানে চারটা হাউস বসবে, এখান থেকে এই পর্যন্ত চারটা বসবে। আমরা ফিতে মাপছি, তো বসবে সুন্দরভাবেই। তো নিচে এখন কাগজ দিতে হবে, কাগজ কালেক্ট করে তারপর আমরা বাকি বিষয়টা দেখাচ্ছি। তো কাগজ আগে কালেক্ট করে নিই, তারপর সুন্দর করে বসাই কেমন করে সেটা দেখাবো। আমাদের দেওয়া শেষ। তো আজকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন, আকাশের অবস্থা ভরপুর নীল সূর্য এবং সব মিলাই অনেক সুন্দর একটা পরিবেশ। তো আজকে অনেক রোদ উঠছে দেখেন, ভরপুর রোদ এবং গাছগুলায় যে রোদের কারণে আমাদের পানিগুলা কেমন হয়েছে। 2 দিন হয়েছে পানির বয়স, 2-3 দিন, তার মধ্যেই সবুজ হয়ে গেছে। তো আমাদের এখানে বস্তার যে পোলট্রির বস্তার যে মোটা ইটা আমরা এখানে বিছাইলাম। তো এখানে এখন আমাদের এগুলা বসানো হবে। এগুলা দেখি এখন বসায় তারপর কেমন হয় বিস্তারিত দেখাবো নি। তো আপাতত সবগুলা ঝাইরা বসায় নই, তারপর দেখাচ্ছি বিষয়টা। আমাদের খামারের কাজ শেষ দেখেন। এটা হচ্ছে একটু এক সাইড কাজ শেষ হইলো পায়, মানে এটা বসানো শেষ মাশাআল্লাহ। এখন অবস্থা মোটামুটি ভালো হয়েছে, বেশ শক্তপোক্ত, উপর দিয়ে হাঁটা যায়। তো বসানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমাদের এখানে হচ্ছে সবগুলা গাপ্পি রাখা হবে, এখানে সুন্দর করে নিচে প্লাস্টার করব। তো ওইটা আর এক পার্টে দেওয়া হবে ভিডিও। তো আপাতত বসাইলাম কেমন করে, ছোট্ট একটা আপডেট দিলাম, মানে সেট আপ কীভাবে করে করতে হয়, মানে কেমন করে করতে হয় এটা দেখেন। এই সাইডটা হাঁটা যাবে, একটু জায়গা আছে। তো আর এই যে এই ফাঁকা জায়গার মধ্যে আর একটা করে আমরা ককশিট বসাবো প্যারোটের জন্য। জায়গা ফাঁকা রাখা যাবে না, কোনো মতে জায়গা শর্ট, তার জন্য জায়গা ফাঁকা রাখবো না। তো আমাদের গাপি সেট আপ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভিডিওর প্রায় আমরা শেষ পর্যায়ে। তো এমন হয়েছে আমাদের দেখেন,
সেট আপ। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।